এই মোবাইল দেখলে অনেক অনেক কিছু কইতে পারে, কারো কান পড়া আবার নিস না। আচ্ছা ঠিক আছে ভাই। না আর এর ভিতরে সিম লাগায়। কোন জায়গায় সিমটা লাগায়? ভিতরে 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 পাল্টা লাগে মিয়া। আয় হ্যাঁ, এটা কি করলো ভাই আমার না একটা মোবাইল লাগবে ভাই। মোবাইলটা ভাই ওই তো ভাই একদম আনকমন, বুঝছেন? ওই যে আইফোন না কি কয় না, ওই মোবাইলগুলোর মতো হইলেও চলবো, ওই রকম মোবাইল আমার দরকার, বুঝছেন? আপনার কি খোঁজে এরকম মোবাইল আছে? তোর বাজেট কত? বাজেট ভাই নিয়ে টেনশন নাই, মনে করেন একদম সর্বোচ্চ 1500 2000 এরকম। আইসে 1500-2000 টাকা ভিতরে মোবাইল নিবো, তাও আবার আইফোন। আমার বাসাতে একটা পরে আছে। আছে এলন ভাই, ঠান্ডাটা খান ভাই। কিন্তু সমস্যা একটা আছে, ওটা তো মনে করে যে পুরান সেট। আমার ভাই ওই যে ইটালিতে পাঠাইছে সেটটার সমস্যা হলো কি, ওই বাটন গুলা বেশি ক্যালকুলেটার মতো দেখা যায়। সমস্যা নাই ভাই, এমনি তো মোবাইল ভালো। হ্যাঁ ভালোই আছে, ডিসপ্লে ঠিক আছে, নাম্বার টাম্বার তুলতে পারবি, সমস্যা নাই, চালাতে পারবি। মোবাইলটা ভালো হইবে না ভাই? টাকা টুকা আছে নি? ও টাকা আছে ভাই। হ্যাঁ ভালো হইব। তাইলে কি মোবাইলটা এখন দেখান যাবো? আমি টাকা তাইলে এখন দিব ভাই। আচ্ছা ঠিক আছে, আইনে দিমনে। এই ল। আরে পরে দেখে নিজে খেয়ে বাপের নাম, বন্ধু বান্ধবের কাছ থেকে খালি পোকা পোকা খাও, এটাই উত্তম। তাহলে যান ভাই, মোবাইলটা একটু নিয়ে আসেন। আচ্ছা তুই থাক, আমি নিয়েতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, তাড়াতাড়ি আইসেন ভাই, দেরি করেন না কিন্তু। আচ্ছা আইতাছি। মোবাইল না ক্যালকুলেটার, এটা তো তুই বুঝবি না, তো 2000 টাকা আইফোন লাগবো না। আচ্ছা তোরে আই ক্যালকুলেটার দিতে আছে, এটাই অন ওর কাছে আইফোন। যাক যাই। আইসেন ভাই। হ্যাঁ, বল আইছি। ভাই, মোবাইলটা আনছেন? হ্যাঁ আনছি। মনে করো এটা তো ওই 5 বছর আগের মোবাইল। এই মোবাইলের বাটনগুলো মনে করো বেশি, মনে করো যে 0 1 2 সবই আছে। কারণ সমস্যা হলো কি, বাটনগুলো বেশি আর ডিসপ্লেটা একটু ছোট, এই কারণে মনে করো যে মোবাইলটা বাসায় পড়ে আছে। দেখ তোর পছন্দ হয়নি। হ্যাঁ ভাই, মোবাইলটা তো সেই যাক, মনে হইতেছে টোকটা গিয়েছে। পুরাই আনকমান। আনকমন জিনিস নিলে পরে ঠেলা বসতে হয়। তা ভাই ডিসপ্লেটা ছোট কে? ডিসপ্লে চাইলে তুই লাগাই নিতে পারবি। পারমু না? হ্যাঁ দে, টাকা দে। হ্যাঁ ভাই দিতে আসি। বেরো এলন ভাই। যাক 500 টাকা আগের থেকে সাইড করে রাখছি, দেখি কি কয়। কিরে 1500 কে? ভাই 500 টাকা পরে নিলে হয় না? না না, বাকি টাকা হবে না, দে টাকা দে। হালার মানুষ দেখলাম, এর মতো আর কিপটা মানুষ দেখলাম না। দূর 500 টাকা রাখছিলাম কত কষ্ট কইরা। এলন যাক নিয়োগ গা, কি হয়েছে? মোবাইলটা তো পাইছি। আচ্ছা ঠিক আছে ভাই। এই মোবাইল দেখলে অনেক অনেক কিছু কইতে পারে, কারো কান পড়া আবার নিস না। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা তাহলে থাক, জায়গা। বড়টার ক্যালকুলেটার বোঝা দিয়ে 2000 টাকা ধান্দা করে লইছি। এবং বলস তো 2000 টাকা আছে দেখি আমার ধান্দা করা ঠিক আছে। কি রে, এটা সিম কেমনে লাগায়? দেখি তো সাইডে বাইডে কোনো ফুটা টুটা আসেনি। নাই তো দেখা যায়। তাহলে লাগাম কেমনে? এমনে? এমনি তো না, মোবাইলটা তো বিদেশি মোবাইল, মনে হয় সিমটা এমনিই লাগায়। দেই তো একটু স্যার দিয়াম। এই লাগাই দিলাম, কাম হয়ে গেছে। দেখি তো একটা ফোন দিয়া। কি রে, কথা কয় নাকি? নাকি নেটওয়ার্ক পায় নাই? সিম ঠিক মতো লাগছে তো? আরে এদিকে কিছুই কয় না। আলামিন কি আমারে ঠকাইলো? আরে আলামিন না, আমারে ক্যালকুলেটর ধরাই দিছস রে। তোরে আমি পাইলে আজকে যে কি করমু, রাখ আইতাছি। তোরে খুঁজা লই, পাইলে আজকে তোরে ওসামু। যায় দেখি হয় চিপার মধ্যে তো বয়ে থাকে। কি রে, ওইটা আলামিন না? দুদিন ধরে ধান্দা বান্দা বন্ধ হয়ে গেছে, তো কি করি? ওই ভাই, আপনার পুরো এলাকায় খুঁজতাছি মিয়া, পাই না। আমিও জানতাম তুই আমার খুঁজবি, কারণ তুই যে মানুষের কান পড়া নিবি এটা আমি মনে হয় ভাবছি আগে। এর লেগে তোর কয়ে দিছিলাম। মালের একটা মোবাইল দিছেন, এটার মধ্যে সিম লাগে কই? সিম এটা খুললে ভিতরে লাগায়। এটা কি মোবাইল, তুই সিম লাগাইতে পারোস? এটা খুললে পরে সিম লাগাইতে হয়, বুঝছস? পাল্টা লাগে এটা, এটার মধ্যে সিম লাগে না? আর এটার ভিতরে সিম লাগায়। কোন জায়গায় সিমটা লাগায়? ভিতরে 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 পাল্টা লাগে মিয়া। আয় হ্যাঁ, এটা কি করলো? চাপ সুযোগ তো আমার করে দে। ফাইজলামি করেন মিয়া, পালের একটা মোবাইল দিছেন মিয়া। কিরে তুই এটা কি করলি? তা কি করবো, এটার মধ্যে সিম লাগামো কই? এই জিনিসটা যে ভাঙছোস, এটা তো মনে করো যে দেশি সম্পদ। এটা ভাঙছোস তুই বুঝবি ঠেলা কারক হয়। এটা মনে করো যে দেশি সম্পদ, এটা বিদেশ তাইছে কমসে কম 5000 টাকা ব্যাট দিয়ে। ব্যাট দিয়েছে তা আমার কি হয়েছে? তোর কি হয়েছে এটাই তো তোরে বুঝাইতেছি। এটা কমসে কম 5000 টাকা ব্যাট দিয়েছে এই দেশে।
এখন আমি যে যদি থানায় কমপ্লেন করি তাহলে থানা বাবদ তোর কাছ থেকে আরো 5,000 টাকা নেবো, তাহলে কত হইলো? 10,000। এই 10,000 টাকা তোর থানায় দিতে হইব। এখন তুই কি করবি? কে ভাই? তুই এখন থানায় 10,000 দিবি না আমার 500 দিবি, এটা তুই নিজে জানোস। যাও তাহলে আমি এটা নিয়ে থানায় কমপ্লেন করে আহি যাই। ভাই আপনার থানায় যাওয়া লাগবে না ভাই, আমার কাছে 500 টাকা নাই ভাই, আমি 200 টাকা দিতেছি ভাই, ওই 200 টাকাই আছে। 200 টাকা দেওয়া না? আচ্ছা দে বাইর কর, না থাকলে কি আর করার। লন ভাই, মোবাইলও লাগবে না ভাই, আমি যাই গে ভাই। বাচ্চা গেলি খালি ছোট ভাই হিসেবে বাচ্চা গেলি আজকে। আরে সাদ্দে মেয়ান্তে তাড়াতাড়ি বলা। আমার কাজ এই তো মাসের মুরগি বানানো। যাক ভালোই হইলো, 10,000 টাকার মামলাতে তো বাঁচলাম, একটু কান্দা হইলো বাচ্চি জায়গা। যাও অন্য কোনো দিন এটা দিয়ে আর জন্য মুরগি বানাইতে পারবো না। আমি তো ভাবছিলাম টাকা 2,000 মনে হয় পকেটে থেকে বের করতে হইব, যেই আচারটা দিয়ে দিল এই আমার চান্স হয়ে গেল। যাও মুরগি বানাই আর 200 নিলাম, এবার যাই অন্য কোনো দাম দেয়। আসলে এই পৃথিবীর মানুষ সরলতার মর্যাদা দিতে জানে না, তাই বাস্তব জীবনে এত সরলতা হয়েন না যে আপনাকে কেউ ভাঙে খাইতে পারে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দিবেন।